নমস্কার বন্ধুরা, আজ আমি বাজারে টাটকা ঝিঙা পেলাম আর তাই দিয়ে বানালাম ঝিঙা পোস্ত। এই ঝিঙা পোস্ত বানাতে নিয়েছি 3টে ঝিঙা, 2টো আলু, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আলু আর ঝিঙা একটু লম্বা করে কেটে নিয়েছি। পোস্ত আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেই জল ছেঁকে পোস্ত নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এবার একটা স্টিলের প্যানে অল্প সর্ষের তেল নিলাম, নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন আমি হালকা ভেজে নিচ্ছি যাতে সুন্দর গন্ধ বেরোয়। ফোড়ন ভাজা ভাজা হলে গ্যাস নিভিয়ে আমি কালো জিরেটা যতটা সম্ভব তুলে নিলাম। কালো জিরে ফোড়নের গন্ধ তেলে মিশে গেছে। এবার খানিকটা কালো জিরে আমি তুলে নিচ্ছি যাতে মুখে না লাগে। অল্প একটু কালো জিরে তেলের মধ্যে রয়ে গেল। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। মাঝারি আছে আলুগুলো আমি হালকা ফ্রাই করে নেব যাতে পরে সিদ্ধ হতে দেরি না হয়। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আরও খানিকটা সময় আমি আলু ফ্রাই করে নিচ্ছি। আলু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। পোস্তর সাথে নারকেল কোড়া খুব ভালো একটা কম্বিনেশান। নারকেল কোড়া আমি হালকা ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেও আমি খানিকটা ফ্রাই করে নিচ্ছি। ঝিঙে হালকা ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আমি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কম আঁচে আমি ঢেকে দিলাম। লবণ দেওয়াতে ঝিঙা থেকে প্রচুর জল বেরোবে আর ওই জলেই ঝিঙা আর আলু সিদ্ধ হয়ে যাবে। এখন দেখছি আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পোস্ত আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তরকারির সাথে। আর এটা আমি ঢাকবো না। বেশ কিছুক্ষণ রান্না করাতে আমার এই জলটা প্রায় টেনে এসেছে। এর মধ্যে দিলাম 1 চামচ চিনি। আরও 3-4 মিনিট আমি পোস্ত রান্না করে নিচ্ছি। শেষে ছড়িয়ে দিলাম কাঁচা তেল আর 2টো চেরা কাঁচা লঙ্কাও উপরে দিয়ে দিলাম। আমার ঝিঙা আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। নারকেল দেওয়াতে এটার স্বাদটা কিন্তু খুবই মুখরোচক হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।